প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় অন্যতম। বিভিন্ন সময়ে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের দেয়া হয় নাম। তবে ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে করা হয় এবং কেন করা হয় তা নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন তৈরি হয়। আগে বিশ্বের অন্য অঞ্চলে ঝড়ের নাম দেয়া না হলেও যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়ের নামকরণ করা হতো। বর্তমানে বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের নামকরণ করেন। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় যাতে মানুষ ঝড়ের কথা মনে রাখতে ও শনাক্ত করতে পারেন। একসময় ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো, কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। ফলে সেগুলোর পূর্বাভাস দেয়া মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো। নামবিহীন থাকলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি ধরন সম্পর্কে দ্রুত তথ্য জানা যায় না। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO এশিয়ার জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের নাম দেয়। এছাড়া আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র RSMC পাশাপাশি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রগুলোও ঘূর্ণিঝড়ের নাম প্রস্তুত করে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD বিশ্বের 6টি RSMCর মধ্যে আছে, যেগুলোকে উত্তর ভারত মহাসাগর অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য নির্ধারণ করা হয়েছে। সাইক্লোন ঝড়ের নামকরণের ক্ষেত্রে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMOর পৃষ্ঠপোষকতায় কিছু অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে। সেই অঞ্চলের দেশগুলো মিটিংয়ের মাধ্যমে ঝড়গুলোর নাম ঠিক করে থাকে। আঞ্চলিক আবহাওয়া সংস্থার সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলো ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে। RSMC তার সদস্য দেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে থাকে। তালিকা পেলে দীর্ঘ সময় যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করে WMOর কাছে পাঠানো হয়। আগামী 21 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপে পৌঁছাতে পারে, যা পরবর্তীতে রূপ নিতে পারে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়টি পুনঃরূপ নিলে এর নাম হবে রেমাল। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়মও মানা হয়, যেমন এমন নামই দেওয়া হয় যা ছোট হবে এবং সাধারণ মানুষ সহজে উচ্চারণ করতে পারে। যে দেশ নাম রাখবে তার সঙ্গে ভাষাগত সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকতে হবে। খেয়াল রাখতে হয় এই শব্দ যেন কাউকে আঘাত না করে। কোনো রকম ব্যঙ্গ, বিদ্রুপ বা আতঙ্ক ছড়ানোর সম্ভাবনা রয়েছে এমন নামও রাখা যায় না। কোনো ধর্মীয় সম্পর্ক বা ব্যক্তি নামও ব্যবহার করা হয় না। রিয়াতুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।